নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমানা নির্ধারণ 2026 সাল পর্যন্ত স্থগিত রাখার দাবি তোলা হয়েছে এবং সেক্ষেত্রে এই দাবি জানানো হয়েছে 13টি রাজনৈতিক দলের পক্ষ থেকে। অবশ্য 17 মার্চ সুপ্রিম কোর্ট সীমানা নির্ধারণের জন্য 3 মাস সময় দিয়েছে কেন্দ্রকে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমানা নিয়ে একটি নির্ধারণ নিয়ে একটা সমস্যা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। বিশেষ করে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং মণিপুর, এই কয়েকটি রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে বহু সমস্যা তৈরি হয়েছে এবং এই সীমানা নির্ধারণ নিয়ে কিন্তু 17ই মার্চ সুপ্রিম কোর্ট একটি মামলা হয়েছিল। তার আগে 17ই মার্চ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে খুব 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণ করে ফেলতে হবে। কেন্দ্রকে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, যাতে অরুণাচল প্রদেশের আলাদা সীমানা, একটা নির্দিষ্ট সীমানা হয়, আসামের সীমানাও যাতে বিতর্ক না থাকে, নাগাল্যান্ড, মণিপুর, এই সীমানা সীমানা নির্ধারণটা করে ফেলতে হবে। কিন্তু এই ঘটনা যে সমস্যা হচ্ছে যে এখানকার যে রাজনৈতিক দল, বিশেষ করে আঞ্চলিক দলগুলো, তারা মূলত যে দাবিটা তুলেছেন যে এখনই সীমানা নির্ধারণ করতে গেলে অনেক সমস্যা হবে এবং তারা একটা বৈঠকে বসেছিলেন। 13 দল বৈঠকে বসেছিল, তার মধ্যে এনপিপি রয়েছে, জেডি জনতা দল ইউনাইটেড রয়েছে, সিপিআইএম রয়েছে, তার এছাড়া মণিপুর পিপলস পার্টি রয়েছে, সিপিআই রয়েছে, টিএমসি রয়েছে, কিছু জায়গায় আপ রয়েছে, এনসিপি রয়েছে, শিবসেনা রয়েছে। এরকম 13টি দল তারা বৈঠকে বসে তারা একটি আলোচনা করেছে যে ইমিডিয়েট এই ধরনের সীমানা নির্ধারণ যদি করা হয় তাহলে সমস্যা তৈরি হবে। কেন সমস্যা বলা হচ্ছে? তাদের বক্তব্যটা হচ্ছে যে 2001-এ জনগণনা হয়েছে, সেই জনগণনার কিছু ভুল ছিল, সেখানে নির্ভুল ছিল না। তার বেসিসে যদি এই সীমানা নির্ধারণ করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, অনেক রাজ্য মানবে না। বিশেষ করে আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, তারা এইগুলো মানবে না এবং সমস্যা তৈরি হবে এবং এটা একটা জটিল সমস্যা তৈরি হবে। সেই কারণেই তারা আবেদন করেছে কেন্দ্রীয় সরকারের কাছে যে সুপ্রিম কোর্টে তারা একটা এফিডেভিট দিক, যাতে 2026-এর পর্যন্ত এটা স্থগিত করা যায়। কারণ 2026-এ যে নতুন করে জনগণনা হবে জানো, এবং এই নতুন জনগণনার পরেই যেন সীমানা নির্ধারণের বিষয়টা পুনরায় সিদ্ধান্ত হয়, তার আগে এটা করা উচিত হবে না। শুধু তাই নয়, যেহেতু মণিপুর এবং তার সঙ্গে এই বিষয়টাও তুলে ধরা হয়েছে যে মণিপুরে এখন সমস্যা চলছে, আবার যদি সীমানা নির্ধারণ নিয়ে বিতর্ক তৈরি হয় তাহলে নতুন করে সমস্যা তৈরি হবে। এবং সেই প্রসঙ্গে যেটা তুলে ধরা হয়েছে যে 2021 সালের 26শে জুলাই আসাম এবং মিজোরামের মধ্যে যে ঘটনা ঘটেছিল সীমানা নির্ধারণ নিয়ে, জানো তোমরা যে সেই সময় আসাম পুলিশ এবং মিজোরাম পুলিশ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, পাঁচজন পুলিশ কর্মী মারা যায়, গুলি চালায় পরস্পর। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণ সীমানা অত্যন্ত একটা সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়। তাই এখনই এটা করা উচিত হবে না। কারণ 2020 সালে রাষ্ট্রপতি তিনি স্থগিত আদেশ দিয়েছিলেন, রাষ্ট্রপতি এটা নিষেধাজ্ঞা করেছিলেন যে যেহেতু সমস্যা তৈরি হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বাতিল করে দেয়, করে সীমানা নির্ধারণের কথা বলেছে। কারণ আসাম, মেঘালয়, আসাম, মিজোরাম এবং আসাম, নাগাল্যান্ড এর মধ্যে সীমানা, যেমন আসাম মেঘালয়ের সীমানা হচ্ছে 165 কিলোমিটার। কারণ সব থেকে বড় সীমানার নিয়ে বিতর্ক হয়েছে আসামের সঙ্গে, আসামের সঙ্গেই সমস্যা। তাই এই সমস্ত কারণেই কিন্তু তারা এই 13 যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দিনে তারা আবার বৈঠক করবে। যদিও এই বৈঠকটা হয়েছে সেখানে বিজেপি এবং কংগ্রেসকে ডাকা হয়নি, আগামী দিনে কয়েকদিনের মধ্যে আরেকটি বৈঠক তারা হবে, সেখানে বিজেপি এবং কংগ্রেসকেও ইনভাইট করা হবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে কোনোভাবেই এটা এই মুহূর্তে যে অবস্থা, তাদের সার্বিক পরিস্থিতি নর্থ ইস্টের, তাদের সীমানা নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে 17ই মার্চ, সেইটা যদি মেনে চলতে হয় তাহলে অনেক রকম সমস্যা তৈরি হবে। কারণ প্রথম তো এখানকার মানুষেরও আপত্তি রয়েছে 2001-এর জনগণনা নিয়ে, কারণ সেই জনগণনা নির্ভুল হয়নি। তাই অপেক্ষা করা উচিত, এইটা অন্তত করে সুপ্রিম কোর্টকে বুঝিয়ে বলতে হবে। এটাই দাবি করেছে এই 13 পার্টির জোট, যারা এইটা নিয়ে একসঙ্গে একটি বৈঠকও করেছেন। তারা মনে করছেন যে 2026-এ হলে একটা সবাই মানবে, কারণ তখন একটা নতুন করে জনগণনা হবে এবং কোন রাজ্যে, কারণ সীমানা কোন রাজ্যে কোন কে বাস করছে, কারণ সীমানা নিয়ে অত্যন্ত একটা সমস্যা রয়েছে, যার ফলে অনেক অঞ্চল রয়েছে যেখানে মানুষরা বঞ্চিত হচ্ছেন যে কোন রাজ্য সেই রাজ্যে বলে তারা কোন রাজ্যে, এই রাজ্য বলছে আমার, ওই রাজ্য বলছে আমার।
যার ফলে তারা রাজ্যের যে পরিষেবাগুলো তারা পাচ্ছেন না। তাই সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে যে অনেক মানুষ এই সীমানা নির্ধারণ, যে ওই অঞ্চলে যারা বাস করে, যেখানে বিতর্ক সীমানা নিয়ে বিতর্ক রয়েছে, সেই অঞ্চলে মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটা যথেষ্ট উদ্বেগের। এবং সেই কারণেই কিন্তু 7 মাস সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার কি পরিকল্পনা নেয়। কেন্দ্রীয় সরকার এই 13 পার্টির যে জোট যারা এই সিদ্ধান্ত আবেদন করেছে কেন্দ্রকে, তারা এই আবেদনে কেন্দ্র সাড়া দেয় কিনা সেটা নজর থাকবে আমাদের। তবে একটা জিনিস, যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যেটা বলেছে, তারা উদ্বেগ প্রকাশ করেছে যে দীর্ঘদিন ধরে এরকম সীমানা বিতর্ক থাকতে পারে না, 3 মাসের মধ্যে মেটাতে হবে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমানা নির্ধারণ এই বিষয়টি আপাতত 2026 সাল পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়েছে 13টি রাজনৈতিক দল। সাম্প্রতিক এই বৈঠক করে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।